সো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সো ইটস ডে 4, এখন সকাল 6টা বাজে। তো আজকে পয়লা বৈশাখ, যদিও সবাইকে পয়লা বৈশাখের শুভকামনা ও শুভেচ্ছা। তো এখন আমরা মন্দিরে যাচ্ছি, জগন্নাথ টেম্পলে পুজো দেবো। তো আমরা রেডি হয়ে গেছি। তো খুব কষ্ট করে ঘুম থেকে উঠি, তো চলো এখন একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি, এখন হাঁটছি, পুজো দেওয়ার পালা। যদিও লাইন খুব লম্বা ছিল, আমি এখন ভয়েস দিচ্ছি। সো এরকম করেই সব ভিডিও আসবে। তো যাচ্ছি, খুব এক্সাইটেড। আগের দিন এসেছিলাম কিন্তু ঢুকতে পারিনি, কিন্তু আজ ঢুকবো, দেখবো কেমন। তো চলো, কিন্তু খুব ভালোও লাগছে এত সকাল সকাল। খুব ভিড় এখানে পয়লা বৈশাখ জন্যে হয়তো। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। আমরা ভিতরে ক্যাপচার করতে পারিনি, কারণ ওখানে অ্যালাউড ছিল না। তো আমরা বেরিয়ে গেছি পুজো দিয়ে। খুবই সুন্দর ছিল ভিতরে, অনেক ভিড়ও ছিল, যদিও ঠেলাঠেলি করে আমরা গিয়ে পুজো দিয়ে চলে এসেছি। এখন 9টা-10টা বাজে, কিন্তু প্রচণ্ড রৌদ্র, দাঁড়াতে পারছি না, পুরো কালো হয়ে গেছি। যদিও ফটো তুলতে হবে, তো এখন একটু ফটোশ্যুট করলাম। তো আমি এখন ওখান থেকে বেরিয়ে গিয়েছি। এখন একটু আমাদের ঠাকুরের প্রোগ্রাম আছে, 100 বছর কমপ্লিট হয়েছে, তো ওখানে এসেছি। তখন বসে আছি, এখন লাঞ্চের পালা, যদিও 12টা বাজে। তো এটাই আমাদের লাঞ্চ ছিল। প্রথমে ভাত দিল, তারপর ডাল দিল, তারপর একটা তরকারি ছিল আলুর, তারপর আরেকটা তরকারি দিল মনে নেই, লাস্টে চাটনি দিল, তো লাস্টে তারপর পায়েস। তো এখন আমরা বিকেল হয়ে গেছে, রেস্ট করে ঘুমিয়ে এখন আমরা বিকেলে আবার ঘুরতে বেরিয়েছি। দুপুর 3টে-4টে বাজে হয়তো, মনে নেই আমার ঠিক। তো এখন এটা পুরীর বিচের সামনে একটা মন্দিরে গিয়েছিলাম, কালী মন্দির। তো চলো, তো এটা সেই কালী মন্দিরটা। তো আমরা এখন ভেতরে যাব। তো চলো, খুব সুন্দর ছিল ভেতরে। তো এটাই হলো ভেতরের, জগন্নাথ ঠাকুরও ছিল, কালীমাও ছিল, খুব সুন্দর মন্দিরটা, খুব ভালো লাগছে। এখন এসে পড়ছি এটা গৌড়ের মিনি বৃন্দাবন যেটাকে বলে, সেটা হলো মিনি বৃন্দাবন। অনেক কিছু ছিল। ফার্স্টে জগন্নাথ ছিল, আস্তে আস্তে ভিতরে একটা মন্দিরের মতন ছিল কৃষ্ণ ঠাকুরের। তো এটা হলো সেটা। রামেরও স্ট্রাকচার ছিল, রাম ঠাকুর যেটা অযোধ্যায়, তো ওটা এটা। গণেশ ছিল, অনেক ঠাকুর মিলিয়েছিল, হনুমান, তো একটা বাদর চলে এসেছিলো। তো এটা হলো 2nd, 3rd আমাদের ডেস্টিনেশন। এটা হলো একটা মহাদেবের মন্দির, যেখানে 108টারও উপরে মহাদেব ছিল। খুব সুন্দর লাগছে। একটা মহাদেব দাঁড়িয়েও ছিল, ষাঁড় গরু যেটাকে বলে। তো এখানে আমি আবার কৃষ্ণকে একটু দলিয়েছিলাম। এখানে বার্ড স্যাংচুয়ারি ছিল। তো এখানে একটা মন্দিরের মতো, যে বার্ডসগুলো খুব সুন্দর সুন্দর, ছোটো ছোটো কিউট বার্ডস, খুব সুন্দর লাগছে। র্যাবিটও ছিল, আমি যদিও ক্যাপচার করতে পারিনি অত সুন্দর করে। তো তখন মানে সবাই দিয়া জ্বালিয়েছিল, আমি জ্বালাইনি যদিও। এখানে সেই গরুটা, তো আমি ভয় লাগছে, তাই বাবা কলা খাইয়ে দিয়েছিল মহাদেবকে, খুব সুন্দর ছিল। আমি টাটা করে দিয়েছি, আমার ভয় লাগছিল, যদিও আমি বলেছিলাম করব। তো এখানে রাধাকৃষ্ণকে দোলনা ঝুলানো হচ্ছিল, সেটা আমি করেছি, ঝুলিয়ে দিয়েছি আমি। খুব ভালো লাগছিল, আমাকে আবার অনেক কিছু জিজ্ঞেস করলো। খুব সুন্দর ছিল রাধাকৃষ্ণের স্ট্রাকচারটা। তো আমি দোলনায় ওদেরকে ঝুলিয়ে দিয়েছি, খুব সুন্দর। এখানে এখন একটু দুপুর, যদিও তাও গরম মারাত্মক ছিল পুরীতে। তো চলো, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। তো ওদেরকে ঝুলিয়ে এখন আমরা অন্য জায়গায় চলে যাব। তখন চলে এসেছি, এখানে অনেকগুলো মাছ ছিল, ছোট পুল ওদের জন্যে। এখানে আরেকটা, এখানে অনেক টর্টয়েস ছিল, ওখানে কয়েন্স দিয়েছে মানুষ। এখানে একটা কৃষ্ণ, তো একটা চাকার মতো ছিল, ওটাকে সবাই ঘুরিয়েছে, আমিও ঘুরিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর লাগছে। এখানে 3টে মাঙ্কি ছিল বসে। তো স্ট্রাকচার যদিও সত্যিকারের না, বাট এখানে অনেক মাঙ্কিজ। এখানেই এই ভেতরেই ছিল অনেকগুলো শিবলিঙ্গ, দেখতেই পাচ্ছ তোমরা। সবার নাম আলাদা, সবাই অন্য অন্য দেখতে। 109 রকমের ছিল, কত শিবলিঙ্গ, খুব সুন্দর লাগছিল দেখতে। ভেতরটা খুব ঠান্ডাও ছিল, হয়তো শিব ঠাকুর আছে সেই জন্যেই। নানান রকমের, নানান রামের মানে শিবলিঙ্গ ছিল। তো চলো, খুব ভালো লেগেছে দেখে। এখন আমরা বেরিয়ে যাব।
তো অনেক মানে গুনতেও পারিনি, আর ভিড়ও ছিল যদিও, সামনে অনেক লোক ছিল, অনেক রকমের শিবলিঙ্গ ছিল। তো চলো যাওয়া যাক। ভেতরটা খুব সুন্দরও ডিজাইন করেছে ওরা। তারপর একটা গরুর মতন ছিল, গরুই বলে ওটাকে শিবলিঙ্গ। তো সবাই কানে কানে বলেছিল, তা আমিও গিয়ে একটু বলে দিয়েছি। শুনেছি এই স্বর্গটার গানে বললে হয়তো স্বপ্ন পূরণ হয়, তো আমিও বলে দিয়েছি। তো এখানে আরেকটা ছিল স্ট্রাকচার ঠাকুরের। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। খুব ভালো লাগছিল, এটা গোশালা বানানো হচ্ছিল, এখনও বানানো হয়নি। কৃষ্ণরই সব, আরও বার্ডস ছিল, ছোটো 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 বার্ডস। তাহলে লাস্টে বাইরে একটা শিবের স্ট্রাকচার অনেকটাই লম্বা ছিল, কিন্তু খুব ভালো লাগছে। এখন এখান থেকে অন্য জায়গায় যাব। তখন আমরা চলে এসেছি ওখান থেকে বেরিয়ে। এটা জগন্নাথের পিসির বাড়ি ছিল, একটা পন্ডের মতো। আমি ছোটোবেলায় এসেছিলাম, যদিও আমার মনে নেই, কিন্তু হালকা হালকা একটু একটু স্মৃতি মনে আছে। তো মন্দিরটা বন্ধ, স্টিল করোনার থেকেই বন্ধ। তো কিন্তু ভালো লাগছে ওখানে ফটোশ্যুট করলে। সবাই পুকুরে অনেক মাছ ছিল, তো আমরা খাবারও দিয়েছি ওদেরকে, খই ছিল। তো খুব ভালো লাগছিল। এটা লাস্ট ডেস্টিনেশন, এটা হলো জগন্নাথের মাসির বাড়ি। এখানেও ঢোকা অ্যালাউড না করোনার থেকে। তো বাইরের থেকে দেখে আর অবশ্য বিকেল হয়ে গিয়েছিলো, 6টা পার হয়ে গিয়েছিলো। তো এটাই পিঙ্ক পিঙ্ক হয়ে গিয়েছে স্কাই, খুব সুন্দর লাগছিল সিনারিটা দেখতে। তো বাস, তো এটাই আমাদের আজকের মতো শেষ। আমরা এখন চলে এসেছি আমাদের থাকার জায়গায়, যেখানে আমরা ছিলাম পুরীতে থাকতে। এখন বোধহয় শেষ, অনেক ক্লান্ত হয়ে গেছে। একটা ছিল যেটা গোল্ডেন টেম্পল, বুদ্ধর টেম্পল, তো আমি ওটা ক্লিপটা নিতে পারিনি, খুব অসহ্য লাগছিল এই গরমে। তো একবারে কালকে দেখা হবে। টিল দেন, গুড নাইট, বাই।